পিছন থেকে একটা ট্রাক খুব বেপরোয়াভাবে চালায় আসতেছে। ওর চালানোর ভাবটা দেখেন, এত বড় একটা গাড়ি নিয়ে কিভাবে মোড়ামুড়ি করতেছে। রয়্যাল এনফিল্ডের মতো, কিন্তু রয়্যাল এনফিল্ড না। এই যে আমার সামনে দুই বড় ভাই আসতেছে পুরো রাস্তা জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। ঘড়িতে এখন সময় সকাল 6টা 15 আর যাইতেছি নারায়ণগঞ্জ। ওইখানে আমার জন্য কিছু পার্সেল রাখা আছে যেগুলো আনার জন্য যাইতেছি। আর এই জন্য সকাল সকাল বের হয়েছি যাতে গিয়ে ওখান থেকে 10টার মধ্যে ব্যাক করে চলে আসতে পারি। পিছন থেকে একটা ট্রাক খুব বেপরোয়াভাবে চালায় আসতেছে। এখন আমার উচিত ধরে সাইড দিয়ে দেওয়া, কারণ সকালবেলা রাস্তাঘাট ফাঁকা। আর আমিও চাইতেছি ওরা সাইড দেওয়ার জন্য, তারপর আমার পিছনই আসতেছে। ওর চালানোর ভঙ্গিটা মোটেও ভালো লাগতেছে না। এই যে দেখেন, এখন সামনে দিয়ে দিলাম। ওর চালানোর ভাবটা দেখেন, এত বড় একটা গাড়ি নিয়ে কিভাবে মোড়ামুড়ি করতেছে। এখন একটু স্লো চালাই যাতে ও আগায় যেতে পারে, একটা ডিস্টেন্স তৈরি হোক ওর সাথে। আর্মি স্টেডিয়ামের সামনের এই জায়গাটা এখন সবসময় এরকম ফাঁকাই থাকে, তবে একটা সময় ছিল যখন এখানে সেই জ্যাম লাগতো। সেটা মোটামুটি এক জায়গাতে প্রায় ঘন্টা পার হয়ে যেত, কিন্তু এক ফুটো দূরত্ব পার হওয়া যেত না। তখন আমার বাইকও ছিল না, আর তখন এই জ্যামে বসে বসেই ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা লাগতো। তবে বিগত 1 বছরে অন্যান্য অনেক খারাপ বিষয়ের মধ্যে আমার কাছে একটা বিষয় খুব ভালো লাগে, যেটা হলো আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এখন যদি কোনো ধরনের সভা সমাবেশ বা প্রোটেস্ট না থাকে, তাহলে আগের মতো অসহ্য জ্যাম কোথাও লাগে না। প্রায় সব রাস্তায় মোটামুটি ফাঁকাই থাকে। সকাল সকাল মহাখালী ফ্লাইওভারের উপরে এত গাড়ির চাপ কেন? সমস্যা নাই, আমি চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে পারবো। আর এই দেখেন টেসলার অবস্থা, সকালবেলা কোনো ট্রাফিক সার্জেন্ট নাই, আর এই সুযোগে মামা ফ্লাইওভারের উপর উঠে গেছে। ভালো তো, ভালো না? আমাদের দেশে ভালো কাজকে খারাপ চোখে দেখা এবং খারাপ কাজকে ভালো চোখে দেখা এখন ডাল ভাতের মতো হয়ে গেছে। যেমন একজন জ্যামের সময় বাইক নিয়ে ফুটপাতে উঠে যাইতেছে অনায়াসে, কারণ সে ভাবতেছে এটাই হয়তো লিগেল। আবার কেউ যদি ট্রাফিক সিগন্যালে লাল লাইট জ্বলতে দেখে গাড়ি থামায় ফেলে, তাহলে আশেপাশের লোকজন মনে করে বোধাই, কিংবা এমন ভাবে তার দিকে তাকাবে যেন বোঝার চেষ্টা করতেছে যে এই লোক কোন গ্রহ থেকে আসছে। চলে আসছি শাহবাগ, কিন্তু এইটা আবার কোন ঘটনা? শাহবাগ থেকে সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢোকার এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সামনে থেকে ইউটার্ন নিতে কত দূর যাওয়া লাগবে আল্লাহ ভালো জানে। না, বেশি দূর যাইতে হয় নাই, কাছাকাছি ইউটার্ন পেয়ে গেছে এই যে শিশু পার্কের গেটের সামনে। তবে এরকম কিছু কিছু জায়গায় এভাবে ডাইভার্সন করে দেওয়াতে মনে হয় ভালোই হয়েছে। বাইরে ভাই, এটা আবার কোন বাইক? দেখে তো মনে হইতেছে চাইনিজ কোনো ব্র্যান্ড হবে, কিন্তু নামটা দেখতে পারতেছি না। নামটা দেখতে পারলে ভালো হইতো। আসেন দেখি সামনে যাইতে পারি কিনা। ডিজাইন দেখে প্রথমে ভাবছিলাম রয়্যাল এনফিল্ডের মতো, কিন্তু রয়্যাল এনফিল্ড না। আঙ্কেল যে টান দিছে তাতে তো আর ধরতে পারবো বলে মনে হয় না, কারণ আমি বাঁ দিকে যাব আর আঙ্কেল সম্ভবত সোজা যাইতেছে। তবে আপনাদের যদি কারো জানা থাকে যে এটা কি বাইক, আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। নারায়ণগঞ্জে ঢুকার এই রাস্তাটাতে এই হচ্ছে সমস্যা, আশেপাশে প্রচুর পরিমাণে কারখানা, আর এইসব কারখানা মালামাল পরিবহনের জন্য আছে বড় বড় সব ট্রাক লরি, যে কারণে রাস্তাঘাটে প্রায় আটকায়া যানজট লাগাই দেয়। এই যে আমার সামনে দুই বড় ভাই আসতেছে পুরো রাস্তা জুড়ে। এইভাবে পুরো রাস্তা জুড়ে আসলে কিভাবে যাবো বলেন? এই হলো অবস্থা। ভিডিওর শুরুতে তো দেখলেন ট্রাকটা কিভাবে চালাইতেছিল। এই ট্রাক তো তাও রাস্তা ছেড়ে দিয়েছে, আর ওই ট্রাকটা তো পাগল হয়ে চালাইতেছিল। তো যাই হোক, আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি, যেখান থেকে পার্সেলটা নিব। অল্প কিছুটা দূর আছে, হয়তো 1-1.5 কিলোমিটারের মতো। এখন ভিডিওটা শেষ করে দেই, এই ভিডিওটা। আর যাওয়ার সময় হয়তো আবার ভিডিও করব, তখন কোনো নতুন বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।